হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে বিশ্বে প্রায় এমন কিছু দেশ আছে যে দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। ইসরায়েল একটি রাষ্ট্র, যে রাষ্ট্রটির জন্ম হয় 1948 সালে। এই দেশটি সৌদি আরব থেকে স্বাধীনতা লাভ করছে। এই দেশটিকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় মঙ্গোলিয়া। এবং আজকে এমন কিছু দেশ সম্পর্কে জানবো যেই দেশগুলো ইসরায়েলকে এ পর্যন্ত স্বীকৃতি দেয়নি। এমন 5টি দেশ। নাম্বার 5 ভুটান। নাম্বার 5 বাংলাদেশ। বাংলাদেশ একটি দেশ যে দেশটি ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। সে দেশটির কারণ হচ্ছে বাংলাদেশ মনে করো যে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র, এজন্য স্বীকৃতি দেয়নি। কিন্তু ইসরায়েল ঠিকই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু বাংলাদেশের কোনো নাগরিক ইসরায়েলে যেতে পারবে না, আর ইসরায়েলের কোনো নাগরিক বাংলাদেশে যেতে পারবে। 2 পাকিস্তান। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, কারণ ইসরায়েল হচ্ছে একটি অবৈধ রাষ্ট্র এবং তারা ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। এবং পাকিস্তানের কোনো নাগরিক তাদের নিজের পাসপোর্ট নিয়েও ইসরায়েলে যেতে পারবে না, আর ইসরায়েলের কোনো নাগরিক পাকিস্তানে যেতে পারবে না। নাম্বার 3 মালয়েশিয়া। মালয়েশিয়া দেশটি ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, তাও কিন্তু মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ঠিকই আছে। নাম্বার 4 ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, কিন্তু এই দেশটির সাথেও গোপনে বাণিজ্যিক সম্পর্ক আছে। সর্বশেষ এবং 5 নাম্বার দেশটি হচ্ছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া ইসরায়েলকে এ পর্যন্ত স্বীকৃতি দেয়নি, কারণ উত্তর কোরিয়া মনে করে যে ইসরায়েল একটি খারাপ রাষ্ট্র এবং ইসরায়েলকে স্বীকৃতি দিলে তাদের বিপদ নেমে আসবে। এবং উত্তর কোরিয়ার প্রধান শত্রু হচ্ছে আমেরিকা, এবং তারা মনে করে যে আমেরিকার সাথে ইসরায়েলের ভালো বন্ধুত্ব আছে। তারা এটা জানে, এর জন্য তারা ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। এবং উত্তর কোরিয়ার কোনো মানুষ ইসরায়েলে যেতে পারবে না, আর ইসরায়েলের কোনো মানুষও উত্তর কোরিয়া যেতে পারবে। এবার আমরা জানছি যে ইসরায়েলের 5টি এমন দেশ যেই দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। আর আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে নিজেদের নাম লিখে যাবেন। বাই বাই বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।